এই মুহূর্তে আমরা শেখ হাসিনারে মিস করতেছি। শেখ হাসিনা একদম সত্য কথা ভাই, জন্মের পরে মনে হয় এই প্রথম হাসি পরে সারা রমজান কাটাচ্ছি। সেই রেসিপি মিস করতেছি আমরা রেসিপি পাই না। কাঁঠালের বার্গার, হ্যাঁ, তারপরে গিয়ে আপনার পেপেনি, তারপরে গিয়ে আপনার গিয়া পেঁয়াজ ছাড়া তরকারি, তেল ছাড়া তরকারি। জিতবে এবার নৌকা। আসলে ভাই শেখ হাসিনা সরকার বারবার দরকার। পৃথিবীর কোন দেশ কি হারিয়েছে জানি না, কিন্তু মাগার আমরা বাংলাদেশিরা হারিয়েছি একজন রেসিপি বিজ্ঞানীকে, ইতিহাসের শ্রেষ্ঠ রেসিপি বিজ্ঞানীকে। এই বছর তার অপূর্ণতা ফিল করতেছি। নতুন কোনো রেসিপি আসতেছে না। এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। আচ্ছা, 550 গ্রাম হচ্ছে 800 টাকা করে। খাসি তো অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। ভাই দাম বাড়ানোর আর কোনো অজুহাত পায় নাই। শেষমেশ শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে, তাই দাম বেশি। যদি এইভাবে বলতো না যেটা সায়েন্সের স্টুডেন্ট ছিল, তাইলে বোধ হয় আরেকটু বেশি দামটা রাখতে পারতো। কি বলেন? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। দীর্ঘ 5 দিন পরে আজকে নতুন ভিডিও, বুঝতে পারছেন একটু বেশি মজার হবে। তবে হ্যাঁ, যেহেতু রমজান মাস কস্টলি কিছু থাকবে না, বাট প্রচুর মজার হবে। তাহলে চলুন একসাথে এনজয় করি। সিরাত, সিরাত, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই আমার অন্য জগতে আছে, ডিস্টার্ব করার কি দরকার বলেন? আচ্ছা, পরিস্থিতি যাই হোক না কেন, তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি। সিরাত, আহা, মেয়ে মানুষের কি জ্বালা, যে প্রেম না করছে সেই বুঝবে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, গার্লফ্রেন্ডকে আগে রিপ্লাই করতে হবে। যাই হোক, পরবর্তী নিউজের শিরোনামটা এমন হওয়া উচিত: গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে গিয়ে চাকরি হারালো এক সাংবাদিক। প্রথম যে কর্মসূচি সেটির হিসেবে আমরা আজকে জাতীয় নাগরিক কমিটি আমরা একটু আবার শুরু করি। ওকে, শুরু থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা, শুরু থেকে আরেকবার শুরু করি। ওকে, আমার করেন। আমাদের ভাই নতুন ধরনের নামটা একটু বেশি কঠিন হয়ে গেছে। ভাগ্য ভালো বলে নাই জাতীয় পার্টি। শত হলে রোজার দিন বলে কথা, মুখ দিয়ে একটু উল্টাপাল্টা বের হওয়া অস্বাভাবিক না। তবে সাজিদ ভাই, নাম ভুল বলেন কোনো সমস্যা নাই, কিন্তু মাগার কাজ ভুল করেন না। 24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? রাতে একা হাঁটতাম। কথাটা ভেরি ডিপ। এমন বাংলাদেশ আগামী 50 বছরেও তৈরি হয় কিনা জানা নেই। শুধু রাতে একা হাঁটার ইচ্ছা। আচ্ছা, আর কি কি ইচ্ছা? ভাইয়া, পুরুষ দরকার, পুরুষ ছাড়া আমাদের চলবে না। সর্বক্ষেত্রে তারা আমাদের গার্ডিয়ান, তাদের দরকার। কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা, কাউকে ছাড়া আমার হাঁটতেই হবে। আমি দেখবো কেমন লাগে রাত 3টা বাজে, 2টা বাজে। এই কথাগুলো প্রত্যেকটা মেয়ের মনের কথা, তাই না? যাই হোক, এমন ইচ্ছা পূরণ করতে হলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের ইসলামী আইন পরিপূর্ণভাবে মানতে হবে, তাহলেই সম্ভব। তা না হলে সম্ভব না। 2 নারীর উপরে যে হামলা হয়েছে, ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা 2জন নাকি সিগারেট খেতেছিল। এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওনারা বাধা দেওয়ায় তাদের উপরে চা ছুঁড়ে মারছে। তো আপনারা জানেন, ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ। এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে রোজার মাসে সিগারেট বা ওপেনে সিগারেট না খাওয়ার জন্য বলছে, এই কারণে তার পদত্যাগ চাইতেছে, তাকে পুরাই ফেলতেছে। সবগুলো শাহবাগী অবস্থা দেখছেন। দেখেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খারাপ তো কিছু বলে নাই, রোজার মাসে রোজা রাখবে না হোকে, বাট পাবলিক প্লেসে খাবার না খাওয়া উত্তম বা সিগারেট না খাওয়া উত্তম। এই জন্য যদি তাকে পদত্যাগ করতে হয়, তাইলে শাহবাগীগুলোকে 3 বেলা নিয়ম করে গোসল করতে হবে। যদি এই শর্তে রাজি থাকে, তাহলে পদত্যাগের বিষয়টা ভাইবা দেখা যাবে। ভাই, শাহবাগী হচ্ছে এক অদ্ভুত প্রাণী। এদের চেনার কয়েকটা উপায় আছে। প্রথমত হচ্ছে গায়েগন্ধ, দেখতে বিশ্রী, কপালে বড় একটা টিপ, আবারও গায়েগন্ধ, হাতা কাটা ব্লাউজ, চালের বস্তার মতো কাঁধে একটা ব্যাগ থাকবে, আর ভয়েসটা ফাটা মাসের মতো, দেখলেই মনে হবে গোসল করা না। পরিশেষে গায়ে আবারও গন্ধ। সিঙ্গেল মেয়ে গার্লফ্রেন্ড আছে? অবশ্যই। মানে বউকে গার্লফ্রেন্ড বলতেছেন? না, প্রেমিকা আছে। তো প্রেমিকা আছে। সাবাস।
কে করেন এখনো? বিয়ে শাদী করছি, তবু তো সময় কাটার লাগে। মানে বিয়ে শাদী করতে তাও প্রেম করতে হবে? এটা তো মনের আনন্দ। না কিন্তু বোরে দিয়ে নাকি? এগুলো করেন না, প্রেম করেন না, বোরে দিয়ে না। প্রেম করাটা একটা আনন্দ। আনন্দ, কিন্তু বিয়ের পরে প্রেম করা তো হারাম। বিয়ের পরে প্রেম করে আচ্ছা, যে আপনি বলতেছেন না, মনে হইতেছে বিয়ের পরে প্রেম করা হারাম, বিয়ের আগে হালাল। মামা কি বললো? বলে দেওয়া যাবে না, দিলে শালিরে দিতে হবে। অবস্থা দেখছেন, মামায় ঘরও সামলায় আবার বাইরেও সামলায়। বিয়ের পরে মেয়ে মানুষ খালি খালি সন্দেহ করে না, এই কারণেই করে। এখন এই ভিডিওটা ওনার বউয়ের কাছে পাঠিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি, তাইলে রমজান মাসে বাসায় আর ভাত জুটতো না। ভাই কথা এটা না, কথা হচ্ছে একজন রিক্সাওয়ালা মামারও গার্লফ্রেন্ড আছে, আর আপনি আমি এই পৃথিবীতে কেন আসছি, উত্তরটা কমেন্টে জানাইন। বউ নাই, টাকা নাই, ব্যাগ নাই। ইসলাম বলে তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো, আবার ইসলাম বলে তুমি বিয়ের আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী রিজিকের ব্যবস্থা করে দিবে। এই বিষয়ে কিছু বলেন। আপনার নিজের রিজিকের জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ঠিক আছে, আপনার রিজিক আল্লাহ রেখেছেন, সেটার জন্য আল্লাহর উপর আপনি ভরসা করেন। কিন্তু আরেকজন মহিলা এনে এবার তাকে বলবেন তাওয়াক্কুল করো, খাওন দাওয়ান নেই করার এবিলিটি এবং ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে বর্তাবে, সে বিয়ে করতে পারবে। কিন্তু বাবার সংসারে বসে বসে শুধু খাবেন মুছে তাও দিয়া, আর হুজুরের মাসালা দিবেন, হুজুর বাপ বিয়ে করেন আমি গুনাতে বাঁচতে পারি না, এসব চলবে না। নেন, এতদিন যারা বলতেন না বিয়ে করলে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, তাদের এই স্বপ্নের উপরে হুজুরে এক বালতি পানি ঢেলা দিল। ইনকাম না করলে বিয়ে নাই, তাড়াতাড়ি বাপের হোটেল থেকে বের হইয়া ইনকাম শুরু করেন বিয়ে করতে চাইলে, তা না হলে কপালে নাই। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। হবই, ছেলের মাসিক ইনকাম 2-3 লাখ হইলে তোমারও দেখতে রাশিয়ান হইতে হবে। এরকম হলে হবে, না হলে হবে না। সে আসলে টাকারে বিয়ে করবে, কোনো ছেলেকে না। না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। এই তো লাইনে আছে, 2-3 লাখ টাকা ইনকাম করে কোনো ছেলেই তার বিয়ে করবে না, সুগার ডেডি আছে, নো টেনশন। তোমার কপালে বুইরা চাচা, সরি বাপের বয়সী চাচাই আছে। আমরা কেউই বাড়িতে নেই, আমরা সবাই পলাতক, আমরা গোপনে পরিবার পলাতক থাকবো না, আমরা এখন বেঁচে আছি, আমরা আসবো, আর পলাতক থাকবো না। ঠিক আছে, ধৈর্য ধরো, অনেক কথা বলার ছিল, আমরা বলা যাবে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আপাকে ছাড়া। এই প্রথম কোনো রমজান আপাকে ছাড়া কাটাচ্ছি। তিনি দেশে থাকলে হয়তো কত তাহাজ্জুদ পড়তো, কত ইবাদত করতো, সারা রাত নামাজ পড়তো। এমন কি কেউ পড়বে বলেন? এই মুহূর্তে আপনার জীবনে কিসের অভাব? শুধু ভালোবাসা। আরে আপনার মতো এত সুন্দর একটা মেয়েকে কেউ ভালোবাসে না, এটা কেমনে সম্ভব? সবাই শুধু খেয়ে চলে যায়, কেউ ভালোবাসে না। উপসিট, এটা রমজান মাস, এগুলো কি বলি। যাই হোক, অন্য টপিকে যাই। আচ্ছা, সুগার ড্যাডি লাগবে তার? অনেক টাকা থাকতে হবে, 3-4টা বাড়ি থাকতে হবে। যেমন কি কি করতে হবে তার? কি করতে হবে? টাকা থাকলেই হবে, এরপর আমার নামে সব টাকা পয়সা দিয়ে দিলে আমি নিজে করব। আহা। It doesn't matter. হ্যাঁ, কতটুকু হলে হবে? এজ ডাজন্ট ম্যাটার, জাস্ট সুগার ড্যাডি হলেই হবে, টাকা হলেই হবে। বলে যদি সুগার ড্যাডি না এনে দেয়, না করবে না, নিজে বিয়ে করতে বাহ, পুরো ফেলেয়ার। সুগার ড্যাডির সাথে সমস্যা। ও তার মানে খোঁজ চলতেছে। হ্যাঁ, আর যদি কোনো কারণে সুগার ড্যাডি বিয়ে করতে না পারো রে বোন, ভিডিও তো ভাইরাল, তোর ফিউচার হাজবেন্ড তোর 3 বেলা চাইবে। টাকা বিয়ে করা শখ না, টাকা তোমার। তারাবির সময় মসজিদের 2য় তলার পোলাপাইনরা, হ্যাঁ, নিচতলায় নামাজ হয়, 2য় তলায় তৃতীয় বিচ্ছুদ্ধ হয় প্রত্যেকটা মসজিদে। একজন করাইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার বান্ধবীর ব্রেকআপের পর বিএফকে নিয়ে সারাদিন যা বলতো, দা নেক্সট ডে ওকে কিভাবে এত দামি Z4 সিরিজের BMW গাড়িটা কিনেছে, এটা সম্পর্কে কি আপনাদের কোনো মাথায় ব্যথা হয়নি বা কোনোদিন চিন্তা করেননি যে ভাই, আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন মামুন লায়লা, 12 ভাতারি মামুন লায়লার কোনো অভাব নাই। প্রতিদিন ব্রেকআপ করবে, আবার প্রতিদিন ফেলে দেওয়া থুতু চেটে খাবে।
খাওয়া শেষে বিল দিতে গিয়ে আশ্চর্য হন সাহারি করতে আসা মানুষ। ছেড়ে খেতে গেলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে মানে ওনার বিল দিতে আসলে উনি বলছে না টাকা নেওয়া হয় না। মানে আমাদের আশ্চর্য লাগলো যে এত লোকজন খাওয়াইলো, সে বিল নিল না। এটা তো সবাই পারে না, তাই না? পৃথিবীতে এখনো অনেক অনেক মানুষ আছে যাদের হাজার হাজার কোটি টাকা আছে। আমি এই দীর্ঘদিন যাবৎ গৌরনদী বাস স্ট্যান্ডে ব্যবসা করতে আছি। এখন উপরে আল্লাহর ইচ্ছায় তারপরে আমি এই রমজান মাসটা পুরো মাসটা আমি সিওরি ফ্রি খাওয়াই। আজকে আমরা সিয়ারি খাওয়াইছি খাসি মুরগি, চিংড়ি মাছ, শিং মাছ, পোয়া মাছ, রুই মাছ, কই মাছ, শিং মাছ, শোল মাছ। মন থেকে সম্মান জানাই এমন মানুষদের। আসলে টাকা থাকলে সবকিছু হয় না, মানুষকে দিতে বা খাওয়াতে সুন্দর একটা মনের প্রয়োজন হয়, যেটা সবার থাকে না। গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফিজ।